জিওপলিটিক্যাল যে পজিশনটা আছে এটা একটা ফ্যান্টাস্টিক জায়গা। ভারতের 8টা প্রদেশ কিন্তু ল্যান্ডলকড। পরস্পরের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করতে চায় বাংলাদেশ ও ভারত। এজন্য ভারতের কয়েকটি বন্দর পরিদর্শন ও বন্দরগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মত বিনিময় করতে বাংলাদেশের 16 সদস্যের একটি প্রতিনিধি দল ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। বাংলাদেশ বর্তমানে সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করে। এখন তৃতীয় দেশের সঙ্গে বাণিজ্য করতে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর বন্দর ব্যবহার করতে চাইছে ঢাকা। অন্যদিকে একই উদ্দেশ্যে ভারত চাইছে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে। বাংলাদেশের প্রতিনিধি দলটি তামিলনাড়ুর চেন্নাই, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও কৃষ্ণপত্তনম এবং পশ্চিমবঙ্গের হলদিয়া সহ কয়েকটি বন্দর পরিদর্শন করবে বলে বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয়ের এক আদেশ থেকে জানা গেছে। বর্তমানে বাংলাদেশ সিঙ্গাপুর, শ্রীলঙ্কা ও মালয়েশিয়ার বন্দর দিয়ে তৃতীয় দেশে পণ্য রপ্তানি করে। বাংলাদেশের সড়ক, রেলপথ, সমুদ্র ও নৌবন্দর ব্যবহারের জন্য ভারতের ট্রান্সশিপমেন্ট চুক্তি রয়েছে। নেপাল ও ভুটানে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে বিনামূল্যে ট্রানজিট দিয়ে আসছে ভারত। নৌপরিবহন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, বাংলাদেশে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে পণ্য রপ্তানি বা তৃতীয় দেশ থেকে আমদানি করা পণ্য নিজেদের দেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে ভারতের। বিশেষ করে বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল তৈরি করছে, সেটি ব্যবহার করতে চায় ভারত। ভারত বাংলাদেশের চট্টগ্রাম বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানি করতে চাচ্ছে। একইভাবে বাংলাদেশও ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানির চিন্তাভাবনা করছে। এ বিষয়ে দুটি কমিটি কাজ করে, একটি সমুদ্র বন্দর সংক্রান্ত, আরেকটি অভ্যন্তরীণ নৌবন্দর সংক্রান্ত। এ বিষয়ে জয়েন্ট কমিটিও আছে। নৌ পরিবহন মন্ত্রণালয়ের সূত্র থেকে বলা হয়, বাংলাদেশের প্রতিনিধি দল দেশে ফিরে আসার পর ভারত বাংলাদেশে প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রস্তাব পাঠাবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুই দেশের সুবিধা অনুযায়ী সফরের দিনক্ষণ ঠিক হবে। আর্থিক সুবিধার বিষয়ে বাংলাদেশ বন্দর চার্জ, ভ্যাট, ট্যাক্স সহ সব ধরনের আর্থিক সুবিধা পাবে, ফলে এতে লোকসান নেই। তবে এই কার্যক্রম খুব শীঘ্রই না হতেও পারে। যথাযথ ব্যবহারের জন্য বাংলাদেশ যে বে টার্মিনাল তৈরি করবে তার ব্যবহার আগে থেকেই ঠিক করতে হবে। চট্টগ্রাম বন্দর মানে বর্তমান টার্মিনাল নয়। 2027 সালে যখন বে টার্মিনাল তৈরি হবে, সেটাকে ব্যবহার করার লক্ষ্যে উভয় দেশ কাজ করছে। অর্থনৈতিক সুবিধার জন্য, কেউ কাউকে সুবিধা দেওয়ার জন্য নয়। এগুলো উইন উইন হবে প্রত্যেকটি। 2022 সালের সেপ্টেম্বরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের সময় ভারতের ব্যবসায়ীরা বাংলাদেশের ব্যবসায়ীদের ভারতের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে রপ্তানির প্রস্তাব করেন। চট্টগ্রাম বন্দর সম্প্রসারণের 1 দশক আগে বে টার্মিনাল প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য প্রতীকী মূল্য 501 একর জমি দেওয়ার প্রক্রিয়া গত মে মাসে চূড়ান্ত হয়েছে। গত 28 জুন প্রকল্পের ব্রেক ওয়াটার বা স্রোত প্রতিরোধক তৈরি এবং জাহাজ চলাচলের পথ তৈরি তথা খনন কাজের জন্য $650 মিলিয়ন ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের নির্বাহী পর্ষদ। বিশ্বব্যাংকের নতুন এই ঋণ অনুমোদনে সুবাদে বে টার্মিনাল প্রকল্পের উন্নয়ন কাজে গতি পাওয়ার বিষয়টি আবার সামনে এসেছে। বে টার্মিনালের প্রকল্প এলাকা চট্টগ্রাম বন্দরের বিদ্যমান টার্মিনাল এলাকার চেয়ে বড়। বন্দর জলসীমার শেষ প্রান্তে চট্টগ্রাম ইপিজেডের পেছনে সাগর পাড় থেকে শুরু হবে বে টার্মিনাল প্রকল্পের সীমানা, যা গিয়ে শেষ হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের অদূরে রাসমণিঘাটে। বে টার্মিনালে মূলত জাহাজ থেকে কন্টেইনার ও পণ্য উঠানো নামানো হবে।